অনেক সময় আমাদের এমন কিছু লোকের সঙ্গে পরিচয় হয় যাদের সঙ্গে আমাদের কোনো আত্মার সম্পর্ক নেই কোনো রক্তের সম্পর্ক। তারপরেও তারা আমাদের অনেক আপন হয়ে যায়। হ্যাঁ, আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার ভাই ও বোনেরা? অনেক দিন পরে আজকে একটা ভিডিও এডিট করতে বসলাম। অসুস্থতা, সময় স্বল্পতা, ব্যস্ততা, শারীরিক অসুস্থতার কারণে আর ভিডিও এডিট করতে মন চায় না। শারীরিক অসুস্থতা থাকলে কোনো কিছুই ভালো লাগে না, না ভিডিও করতে মন চায় না এডিটিং করতে মন চায়। এই ভিডিওটা অনেক আগের করা, তাই ভাবলাম যে আজকে এডিট করা যাক। আর প্রথমেই কথাটা কেন বললাম আত্মার সম্পর্ক ছাড়া কেন অনেক সময় আমাদের রক্তের সম্পর্ক ছাড়াও আত্মীয় হয়, তার কারণ হচ্ছে আমি বলতেছি, তার জন্য ভিডিওটা দেখতে থাকুন। কয়েক মাস আগে আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে একটা অপরিচিত আঙ্কেলের সঙ্গে 1 বছর আগেও দেখা হয়েছে, আবার ঠিক 1 বছর পরেও আমার দেখা হয়েছে। তারপর থেকে আঙ্কেলের সঙ্গে আমার প্রতিনিয়তই কথা হয়। আর আঙ্কেলও আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসে, অনেক স্নেহ করে। আন্টিও অনেক ভালোবাসে। আঙ্কেল আন্টি পার্বতীপুর স্টেশন আসলেই আমাকে ফোন দেয় যে সাফা, তুমি খুলনা কবে যাবা? তোমার সঙ্গে দেখা হয় না। তোমার আন্টি বারবার তোমার কথা বলে, অনেক দিন দেখা হয় না। আমি সেদিন আঙ্কেলকে বলেছিলাম যে আঙ্কেল, আমি যেদিন খুলনা যাব সেদিন ফোন দিব, আন্টিকে আসতে বলিয়েন, আমি দেখা করব। তা আমি খুলনা যেদিন যাচ্ছি সেদিন আন্টিকে ফোন করি যে আন্টি, আমি আজকে খুলনা যাচ্ছি, আপনি কোথায়? তখন আন্টি বলে যে মা, আমি তো শ্যামপুরে আছি, তুমি এখন কোথায় আছো? তা আমি বললাম আমি তো তিস্তা ব্রিজ পার হচ্ছি। তখন আন্টি আমাকে বলল, তুমি রংপুর পার হয়ে আমাকে ফোন দিও, আমি তোমার জন্য শ্যামপুরে অপেক্ষা করব। যথারীতি আমি রংপুর পার হয়ে আন্টিকে ফোন করি। আন্টি শ্যামপুরে এসে আমার জন্য অপেক্ষা করে। ট্রেন শুধু ওইখানে 3 মিনিট দাঁড়ায় ছিল, আর আমি নামতে পারিনি। ট্রেন থেকে আন্টির সঙ্গে দেখা করি। এই অনুভূতিটা বলে বোঝানোর মতো না, এত ভালো লাগছিল। মনে হচ্ছিল যে তারা আমার কত আপন। আন্টির ছেলে মেয়ে সবাই আসছিল আমার সঙ্গে দেখা করার জন্যে। এত রিকোয়েস্ট করলো আমাকে যাওয়ার জন্য, কিন্তু আমার ট্রেনের টিকিট 8টার সময়, আমি তো নামতে পারি না। পরে বললাম যে আন্টি, আরেক সময় আমি সময় করে আসবো আপনার বাড়ি, যদি কোনো দিনও যাই সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওতে যে আমি ওই আন্টির বাড়িতে গেছি। সব থেকে ভালো লাগার বিষয় কি জানেন? অপরিচিত জায়গা, যেখানে আমি কাউকে চিনি না, সেখানে দাঁড়িয়ে আমার জন্য কেউ অপেক্ষা করছে, আমার জন্য অপেক্ষা করছে কখন আমি আসবো, তার সঙ্গে দেখা করব। এই অনুভূতিটা একবারেই অন্যরকম। আন্টিকে বিদায় দিয়ে আসার সময় আমার খুবই খারাপ লাগছিল। আর আন্টিও পেছন ফিরে দেখি যে আন্টি আমার দিকে তাকায় আছে। যতক্ষণ ট্রেন চলছিল তিনি এক দৃষ্টিতে দাঁড়ায় ছিলেন আর আমাকে দেখছিলেন, হাত ইশারা করে বারবার টাটা দিচ্ছিলেন ছোট বাচ্চাদের মতো। ট্রেন তো ট্রেনের গতিতেই চলবেই, আর তাই বেশিক্ষণ কথা বলার সৌভাগ্য হয়নি। আন্টিকে বিদায় জানানোর পর আমরা চলে আসি পার্বতীপুরে। আর পার্বতীপুরে এসেই দেখেন আমার খালা কত বড় একটা আইসক্রিমের বাটি নিয়ে বসছে। ওর নাকি স্বপ্ন জার্নি করার সময় এত বড় একটা আইসক্রিমের বাটি একাই খাবে। তা আমি বললাম যে ঠিক আছে, তোর স্বপ্নটা পূরণ কর, ইচ্ছাটাও পূরণ কর। তারপরে আমরা 8:30টার সময় খুলনার উদ্দেশ্যে রওনা দিই সীমান্ত এক্সপ্রেসে। তারপরে 22 ঘন্টা জার্নি করার পরে অবশেষে আমরা পৌঁছাই খুলনায়। 22 ঘন্টা কিসের জন্যে সেটা আরেকটা ভিডিওতে আমি দেখাবো, কোথা থেকে আমাদের কোথা যাইতে হয়, কিভাবে যাইতে হয়। এই জন্যে আমাদের সময় লাগে 22 ঘন্টা। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।